আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। জামাত ইসলাম এবং আওয়ামী লীগের মধ্য কি তাহলে গোপন আঁতাত হয়ে গেল? হঠাৎ করে জামাতের যে আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আওয়ামী লীগের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এই বিষয়টি কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম তুলপাড় শুরু হয়ে গেল যে দীর্ঘ ১৬-১৭ বছর যাবৎ যে আওয়ামী লীগ সরকার, স্বৈরাচার সরকার জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, বিভিন্নভাবে নির্যাতন করেছে, অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে বন্দী করে রেখেছে, কোথাও সভা সমাবেশ করতে দেয়নি। শুধুমাত্র জামাত ইসলাম নয়, অন্যান্য বিরোধী মতকে দমন করার জন্য যে কর্মকাণ্ড করা প্রয়োজন যত জঘন্যই হোক সেটা কিন্তু তারা করেছে। সবশেষ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে দেশ থেকে পালানোর পর হঠাৎ করে ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির তিনি বলেছেন যে প্রতিহিংসা পরায়ণতা বাদ দিয়ে আওয়ামী লীগকে তারা সাধারণ ক্ষমা করে দিয়েছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা উঠেছে যে জামাত এককভাবে তাদেরকে ক্ষমা করলেও বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে কোনোদিন ক্ষমা করবে না। এবং আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কবৃন্দ রয়েছে তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলেছে এবং তারা বলেছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে না এবং আওয়ামী লীগের বিচার আগে নিশ্চিত করা হবে। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে এমপি মন্ত্রী যত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে সেটার আগে সম্পূর্ণ বিচার কার্যক্রম শেষ করা হবে। তারপর বাংলাদেশে আওয়ামী লীগ যদি রাজনীতি করে তাহলে করতে পারবে, এর আগে তারা কোনো ধরনের রাজনীতি করতে পারবে না। এটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তবে জামাত ইসলাম হঠাৎ করে এ কথা কেন বলল? জামাতের আমির তিনি গত কিছুদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্য রাখতেছেন, অনেক অমায়িক ব্যবহার তার, অনেক সুন্দর গুছিয়ে কথা বলেন। তার ঈমানদীপ্ত কথা শুনে অনেকেই কিন্তু হেদায়েতের পথে আসতেছে, জামাত ইসলামে যোগ দিতেছে। তবে আওয়ামী লীগের সাথে আপোসটা অনেকেই মেনে নিতে পারতেছে না। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সবসময় এ সকল বিষয় নিয়ে মন্তব্য করে থাকে তারা কিন্তু রীতিমতো জামাত ইসলামকে ধুয়ে দিচ্ছে যে জামাত ইসলাম কিভাবে এত তাড়াতাড়ি আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়। তার পাশাপাশি আপনারা জানেন যে আওয়ামী লীগকে নিয়ে যেই কথা বলেছে তার ক্যারিয়ারে কিন্তু ধস নেমে এসেছে। আপনারা জানেন যে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেয়া ছিল ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনকে। তিনি কিন্তু আওয়ামী লীগকে অনেক বড় দল, অনেক ভালো দল, আওয়ামী লীগের অনেক ভালো, ভালো নেতা আছে। এই কথা বলার কারণে কিন্তু তাকে পদত্যাগ করতে হয়। আর এরপর যখন ডক্টর আসিফ নজরুল কথা বললেন আওয়ামী লীগকে নিয়ে যে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না, তাকেও কিন্তু রীতিমতো ধুয়ে দিয়েছে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। তিনি বলেছেন যে আসিফ নজরুল কিভাবে একথা বলে? যেই সরকার কিছুদিন আগে যেই দলের নেতাকর্মীরা প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে ছাত্র জনতার বুকে গুলি করেছে, সেই দাগ এখনো মুছেনি। হাসপাতালের বেডে এখনো ছাত্ররা কাতরাচ্ছে, সাধারণ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে। সেই দলের নেতাকর্মীরা কিভাবে বাংলার মাটিতে রাজনীতি করার সুযোগ পায়? তারা যদি নিষিদ্ধ না হয় তাহলে বাংলাদেশে কে নিষিদ্ধ হবে? এই ধরনের প্রশ্ন কিন্তু তুলেছেন ফারুক হাসান। দর্শক মণ্ডলী, সার্বিকভাবে এই বিষয়টিতে আপনারা কি বুঝছেন? আমার যেটা মনে হচ্ছে যে জামাতের আমির তিনি কিন্তু আওয়ামী লীগের অনেকেই, মানে এটা আবার অন্যভাবে নিবেন কিনা জানি না, আওয়ামী লীগের অনেকেই কিন্তু জামাত ইসলামকে এখন ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তাদের দল যদি নির্বাচনে না আসে, আমার যতটুকু ধারণা যে আওয়ামী লীগের বেশিরভাগ যারা ভোট রয়েছে, যারা আওয়ামী লীগকে ভোট দিত তারা কিন্তু ওই যে ব্রাজিল আর্জেন্টিনার মতো, যদি ব্রাজিল কোনো কারণে বাদ যায় তাহলে কিন্তু তারা আর্জেন্টিনার বিরোধিতা করে একটা সময় গিয়ে। এবং সেই অবস্থায় হয়েছে, যেহেতু আওয়ামী লীগ নেই তারা কিন্তু এখন বিএনপিকে তো ভোট ভুলেও দেবে না, যদি ভোট দেয় তারা জামাতকে দিবে। এবং সেই ভোট টানার জন্য কৌশলগতভাবে, রাজনৈতিক কৌশলগত কারণে এই বক্তব্য দিয়েছে কিনা এই বিষয়টি কিন্তু একটু আপনাদের ভাবা উচিত বলে আমি মনে করি। যাই হোক, সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।